ও ফুল তোমায় ফুটতে হবে, গাছকে ভালোবেসে গাছ। গ্লোক্সিনিয়া গাছ। তো গ্লোক্সিনিয়া গাছ, বিগোনিয়া গাছ, তো বুমেলিয়া গাছ, ক্যাকটাস গাছ, এই সম্বন্ধে গাছের কথা বলবো, বিভিন্ন প্রজাতির গাছ। হাই, আমি কমল। আপনাদেরকে কয়েকটি গাছ সম্বন্ধে আজকে বলবো। এই গাছটির নাম লিসিয়ানথাস বা নন্দিনী। তো লিসিয়ানথাস বলতে পারেন, নন্দিনী ফুলের গাছও বলতে পারেন। বেশ ভালো সুন্দর ছোট ছোট গাছ হয়, বেশি গাছের উচ্চতা হয় না, লাইট কিন্তু বেশি পছন্দ একেবারেই করে না। একটু কম লাইটে দিলে গাছটি আপনার ভালো থাকবে। ফুলের পরিমাণটা বেশ হয়, সম্পূর্ণ রৌদ্রে রাখলে গাছটির কিন্তু ক্ষতি হয় না। অতএব যদি আপনি দ্রুত বাড়াতে চান তাহলে গাছটি লাইট কম একটু অবশ্যই দেবেন। যদি গাছ একেবারেই গোলগাল গাছ করতে চান, ভালো গাছ করতে চান, ফুলগুলি নষ্ট হয়ে গেলে তো বেশ কিছুটা নিয়ে ঠিক রজনীগন্ধা স্টিকের মতো কেটে ফেলে দেবেন, তাহলে জানবেন বেশ ভালো গাছ হবে। যেমন এই গাছটির নাম কাঠগোলাপ। কাঠগোলাপ ভালো গাছ। গাছটিতে প্রচুর পরিমাণে ফুল হয়, গাছটি ছোট হয় তো না, যদি আপনি মাটিতে দেন তাহলে বেশ বড় গাছ হয়ে যায়। অবশ্যই ছোট টবের মধ্যে রাখবেন, গাছের ফুলের পরিমাণটা অনেক অনেক বেশি কিন্তু পাবেন। অবশ্যই ছোট টবে প্রথমত রোপণ করবেন, কম্পোজিট পরিমাণটা বেশি রাখতে হবে, ফুলের পরিমাণটা কিন্তু অনেক অনেক পাবেন। সেই জন্য গাছটিকে একেবারেই বড় টবে প্রথমত দেবেন না, ফুল হতে অনেকটা সময় নেবে। তো যখনই আপনি এই কাঠগোলাপের গাছ করবেন আর কি, একটু জলের পরিমাণটা কম রাখবেন। কারণ অ্যাডেনিয়াম বা এই পুমেরিয়া মানে কাঠগোলাপের গাছ যদি আপনি করেন আর কি, তো এদের ক্ষেত্রে যদি খাদ্যের পরিমাণটা একটু কম থাকে, যদি খাদ্য কম থাকে তাহলে কিন্তু অনেক বেশি ফুল আসে। যখনই আপনি এই গাছ করবেন, খাওয়া দাওয়া কিন্তু একেবারেই কম, তাহলে এটা আপনাকে মাথায় রাখতে হবে, বেশি খেতে দেবেন না, তাহলে গাছ হেলদি হবে, ফুল কিন্তু খুব কম। সেই জন্য আপনাকে এই ধরনের গাছগুলোকে ঠিক এরকমই করতে হবে। যদি তা করেন তাহলে কিন্তু জানবেন একেবারে সঠিক হবে, স্ট্রং হবে, বেশ ভালো দেখতে হয়, ফুলের লাস্টিং অনেক অনেক বেশি। আজকে আপনাদেরকে বিভিন্ন প্রজাতি গাছের সম্বন্ধে বলবো। তো বিভিন্ন প্রজাতি ফুলের গাছের সম্বন্ধে বলবো, জানতে পারবেন, অবশ্যই জানতে পারবেন। ভালো করে ভিডিওটি মন দিয়ে দেখুন। যেমন এটি কাটিমন আমের গাছ, গাছটি বড় হয়েছে, একেবারেই কিন্তু সুন্দর গাছ। দেখুন গাছটির বয়স অনুযায়ী কিছুদিনের মধ্যে গাছটিতে ফল নিতে পারেন। যেমন এই গাছটির নাম লুনা, লুনা জবা। একেবারেই ট্রপিক্যাল জবার মতো ফুলের সাইজটি হয়, ভারী সুন্দর দেখতে হয়, অতীব সুন্দর। এই ফুলের গাছটি অবশ্যই বাড়িতে রাখবেন, গাছের পরিমাণে অনেক বেশি ফুল হবে। এই দেখুন পুমেরিয়া মানে কাঠগোলাপের গাছের যদি এরকম হেলদি গাছ নিয়ে যান তো মোটামুটি ছোটো টবে অবশ্যই দেবেন, তাহলে জানবেন পরিমাণে ফুলটি অনেক অনেক বেশি কিন্তু পাবেন। সেই জন্য আপনাদেরকে ঠিক প্রসেস মাফিক গাছগুলি করতে হবে। তো ভালো খেতে আমে চোঁচ নেই, পাতলা বীজ 10 টাকার কয়েনের মতো, কাঁচা থেকেই মিষ্টি, ছাদ বাগানের জন্য ভালো একটি গাছ কাটিমন ম্যাঙ্গো। অনেক ম্যাঙ্গোর মধ্যেও সেরা ম্যাঙ্গো বলতে পারেন এই কাটিমন ম্যাঙ্গো। ভীষণ খেতে ভালো, কাঁচা থেকেই মিষ্টি, ভালো লাগা একটি আম কাটিমন আম। মনের মতো আম কাটিমন আম। তো আপনাদেরই জন্য এই গাছ। বগনভেলিয়া গাছের চারাগুলি কিন্তু রেডি হয়েছে, এই সমস্ত জাতি গাছগুলো আপনারা পাবেন আর কি। এটি পুনা জবা, ডাবল ইয়েলো, ভেতরটা হোয়াইট। যেমন এই গাছটি মালতী, দারুণ সুন্দর সাদা সেন্টেড ফুল। পিস লিলি, এর পাতাগুলো একেবারে গোল গোল, ফুলের স্টাইলটা বেশ ভালো। আমরা যেটা জানি প্রাথিফাইলাম পিস লিলি, তার থেকে একটু আলাদা এটি। অবশ্যই করা যায় এই গাছগুলো। অবশ্যই বেশি পরিমাণে ফুল নিতে গেলে বগনভেলিয়ার
অবশ্যই ছোট ছোট টবে দেবেন, খাদ্যের পরিমাণ খুব কম জল দেবেন। দেখবেন ভীষণ ভালো বগনভেলিয়া গাছ আপনি করতে পারেন। তো বগনভেলিয়া গাছের প্রচুর পরিমাণে ফুল নিতে গেলে জলের পরিমাণের দিকটা আপনাকে একবারে কমিয়ে দিতে হবে এবং মাটিটি সম্পূর্ণ 100-100 মাটি অবশ্যই দেবেন না। মাটি অবশ্যই 50 ভাগ কিন্তু বালি। গাছটির নাম সাফলোরা, ফার্স্ট ক্লাস বনসাই হয়। পাতাগুলোও দেখতে ভালো, বেশ দেখতে ভালো। অবশ্যই করবেন এই সাফলোরার গাছ। ল্যান্টেনা গাছে প্রচুর পরিমাণে ফুল হয়, একেবারে প্রচুর পরিমাণে ফুল হয়। ভীষণ গ্রোথি একটি গাছ। অবশ্যই এই গাছকে ভালো করে কাটিং করবেন, না হলে বৃদ্ধি কিন্তু ভীষণ ভালো, মানে এত বৃদ্ধি ভাবতে পারবেন না। যেমন ধরুন ইউফরবিয়া মিনি বলা হয়। অবশ্যই এই সমস্ত জাতি গাছগুলোতে জল কম দেবেন। ফার্স্ট লাভের লাল, এই গাছটির নাম ফার্স্ট লাভ। টেবিল কামিনী, মোটেই টেবিলে থাকছে না, রৌদ্রের গাছ। চেমাটোরিয়া এলিগেন্স, ভালো লাগা গাছগুলি অবশ্যই করবেন এই অবশ্যই ইউফরবিয়া মিলির গাছ। নয় বৃদ্ধি এই গাছ, ছোট গাছ, পাতার থেকে বেশি ফুল। জাস্টেক্সিয়া, একেবারেই পাখির মতো দেখতে, পিঙ্ক কালারের এই ফুলটি। 12টা মাসের ফুলের জন্য এরা বেশ ভালো। প্রচুর পরিমাণে জবা এই পুনা জবাটি। অরেঞ্জ কালার, ভেতরটি একটি চকলেটি ভাব। এটি 12 মাসের শিউলি পারিজাত। অবশ্যই এই গাছটি রাখিলতা। ভালো লাগা গাছগুলো অবশ্যই করুন। এই গাছটির নাম অ্যারেলিয়া, এই গাছটির নাম আবুলি। অরেঞ্জ কালারের ফুল হয়, যেমনই এই অ্যারেলিয়ার গাছটি। দেখুন একেবারেই বল শেপের গাছ, হোয়াইট কালার, সেমিলাইট। অবশ্যই সেমিলাইট দেবেন। কিপারের জন্য ম্যান্ডিভিলা বিখ্যাত এক ফুল। পিঙ্ক, রেড ইত্যাদি কালার কিন্তু আপনারা পাবেন। অবশ্যই পিঙ্ক কালারের ম্যান্ডিভিলা সারাটা বছর সার্ভিস দেয়। আমেরিকান স্থলপদ্মের হোয়াইটের ভিতর গ্রিন, সাদার ভেতরে সবুজ, বেশ ভালো লাগা ফুল, একেবারেই জবা ফুলেরই মতো দেখতে। তো টপিক্যাল হিবিস্কাসের মতোই দেখতে কিন্তু এই আমেরিকান স্থলপদ্মটি। হোয়াইটের ভিতরে গ্রিন, বেশ ভালো দেখতে হয়। ফুলটি যদি ফুটতো দেখতেন। অবশ্যই নিন, এই ধরনের গাছ আপনাদের জন্যই রাখা হয়েছে। এই সমস্ত গাছ ভালো লাগা ফুলগুলি চিনে নিতে হবে, জানতে হবে বুদ্ধ টগর বা ভুটান মল্লী প্রচুর পরিমাণে ফুল হয়। যেমনই এই গাছটি হচ্ছে লতা জবা, যেমন এই লতা জবার গাছ বা এই টিকোমা রুজিও, মানে এই দুটি গাছ দেখতে পাচ্ছেন। এই বাম দিকের গাছটার নাম হচ্ছে টিকোমা রুজিও। পিঙ্ক কালার, ভেতরটা একটু কিন্তু রানী কালারের স্থলপদ্ম, একেবারে ডিপ পিঙ্ক যেটা বলেন আর কি। এটি সিঙ্গেল টগর সেন্টেড। এই ধরনের গাছ করুন। এটির নাম হচ্ছে রাধা মনোহর। এক থোবায় 3টি রং। অবশ্যই এই গাছটি পুমেরিয়া, সুন্দর ফুল সাদা। এটি কুঁড়ি রেড, ফুলটি হোয়াইট। এই গাছগুলো আপনাদেরই জন্য। অবশ্যই করুন এই গাছটি। পুদিনা পাতার গাছ, বেশ ভালো। অ্যালামুন্ডা ড্রপ ভ্যারাইটি, ইয়েলো রঙের ফুল। অবশ্যই এটি বড় গাছ, ইয়েলো রঙের। অবশ্যই করবেন এই করবীর গাছ, প্রচুর পরিমাণে ফুল। করবেন মিনি টগর, কলিয়াস, ভারী সুন্দর দেখতে হয়। যত কাটিং করবেন তত বেশি ডগা শাখা বেরোবে। অবশ্যই এই ধরনের গাছগুলি ভালো লাগার মতো একটি গাছ। করবেন আপনাদেরই জন্য রাখা এই গাছ। অবশ্যই করবেন ব্লিডিং হার্ট। কত গাছ করবেন? সব ধরনের গাছ করতে গেলে তো গাছ ভর্তি হয়ে যাবে। তার মধ্যেই আপনাকে পছন্দ করে নিতে হবে আপনার গাছ। যেমন রাজটগর মানে ডাবল টগরের এটি হাইব্রিড, ছোট গাছে ফুল হয়। যে ডাবল টগরে আমরা দেখেছি দেশীয় গাছগুলো, সেগুলো বড় হয়, এটা ছোট গাছ। এই যে কাঠগোলাপ মানে টকটকে লাল কাঠগোলাপ, একেবারে ব্ল্যাকিশ রেড, ভালো লাগা গাছ। অবশ্যই ভালো লাগবে এই ধরনের গাছ। এর রঙটি দেখতে পাবেন এই ভিডিওতেই। অবশ্যই আপনাদের জন্য রাখা হয়েছে এই ভ্যারাইকাটা ডাবল টগরটি। দেখুন কত সুন্দর,
একেবারেই কাতারে কাতারে হয় ফুল। দারুণ সুন্দর গাছ, অবশ্যই শেওড়া গাছ। ছোট্ট গাছ বনসাইয়ের জন্য ভীষণ ভীষণ ভালো একটি গাছ। সবসময় করুন এই ধরনের গাছ। কলিয়াসের গাছ তো দেখলেন আগেরটাও, এটা আরেকটা স্টাইল। তো নতুন নতুন ধরনের গাছ করতে হলে তার প্রসেসগুলো আপনাকে কিন্তু ঠিকঠাক করে জানতে হবে। জানতে হবে এই লণ্ঠন জবাই গাছে প্রচুর ফুল আছে, কিন্তু কাটিংটি করতে হবে। একটি ফুলের মতো আরেকটি ফুল এই জবাটি, এটি হচ্ছে অরেঞ্জ কালারের, এর লালটাও দেখতে পাবেন। ম্যাগনোফিকা, ভালো ফুল ম্যাগনোফিকা, অবশ্যই বেগুনি রঙের ফুল, ভালো লাগবে এই ফুল। তো নতুন নতুন গাছ করতে হলে তার প্রসেসগুলো জানতে হবে। যেমন এইটা হচ্ছে গন্ধরাজ। গন্ধরাজ একেবারেই গোলাপ ফুল, এটি বেল প্লাস জুঁই, বেল জুঁই একই গাছে। তো আপনাদের জন্য এই গাছ প্রেসিফ্লোরা মানে রাখিলতা, রাখিলতা এটি চকলেট কালার। নতুন নতুন ধরনের গাছ করতে হবে, জানতে হবে তার সম্বন্ধে। এই নীলটগর, নীলটগর হিউজ ফুল, ছোট্ট গাছ। করতে হবে এই রাখিলতার গাছটি হাইব্রিড, একটু লতানো টাইপসের গাছ হয়, একটি ফুলের মধ্যে অনেকগুলি রং হয়। অবশ্যই করবেন জাস্টেক্সিয়া, সরি এই গাছটির নাম হচ্ছে দত্তপ্রিয়া। অবশ্যই খুব সুন্দর ফুল, দত্তপ্রিয়া বা জাস্টেক্সিয়া নয়, এটির নাম হচ্ছে জাট্রোফা। করবেন এই লাল আপনার রাখিলতা ফুলের গাছটি। করবেন গোল্ডেন শাওয়ার, গোল্ডেন শাওয়ার ভালো লাগা একটি গাছ, ভালো ফুলের একটি গাছ। করবেন এই স্থলপদ্মের ইয়েলোটি। নতুন নতুন ধরনের গাছ করতে হবে। করতে হবে এই টিকোমা অরেঞ্জ কালারেরটি, এটি কিন্তু টিকোমা টেনের গাছ। অ্যালামুন্ডা, এটি অ্যালামুন্ডা পুরানো দিনের যে ভ্যারাইটি সেটা কিন্তু এটা। অবশ্যই খুব সুন্দর দেখতে, বড় সাইজের ফুলগুলি হয়। করবেন এই গাছ, ভালো লাগবে ব্লিডিং হার্টের রেড, অবশ্যই ভালো লাগবে। তো ব্লিডিং হার্টের দুটো তিনটি কালার রয়েছে, এটি একটি কিন্তু ভালো ভ্যারাইটি। অবশ্যই করবেন এই গন্ধরাজ ফুলের গাছটি। তো নতুন নতুন ধরনের গাছ করতে হবে, জানতে হবে। ইউফরবিয়া মিলির এই গাছটিতে কিন্তু কাঁটা হয় না। অবশ্যই সেমিলাইটে করবেন, ভালো লাগবে আপনাদের। একটু ছাওয়া রৌদ্র থাকবে। করবেন এই ফুরুষের গাছটি। দেখুন সাদা জবা, ইন্ডিয়ান হোয়াইট কালারের জবা, ঠাকুর দেবতা পুজোর জন্য ভালো। যেমন ওই গাছটির নাম মানে হোয়াইট কালার যে কুঁড়িটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু হোয়াইট, ভেতরটি পিঙ্ক, আর এইটাই হচ্ছে ফুলের ভেতরে ফুল, এই লাল কুঁড়িটা। দারুণ সুন্দর ডাবল ফুল, একটি ফুলের ভেতরে আরেকটি ফুল। এটি গন্ধরাজ, গন্ধরাজের গাছটির রং ইয়েলো, ফুলটি কিন্তু হোয়াইট। যেমন এটি বুদ্ধ টগর, অবশ্যই প্রচুর পরিমাণে যে সাদা ফুলটি হয়েছে, প্রচুর পরিমাণে ফুল। এটি হচ্ছে গুচ্ছ টগর, গুচ্ছ টগর মানে একসঙ্গে সেমি ডাবল, প্রচুর পরিমাণে ফুল হয় এই টগরের গাছটিতে। করবেন নতুন নতুন গাছ, জানতে হবে গাছের সম্বন্ধে, অবশ্যই জানতে হবে। না জানলে ভালো গাছ করতে পারবেন না, পারবেন না ভালো গাছ করতে। অবশ্যই এটি পঞ্চমুখী জবা, দেখতে পাচ্ছেন টকটকে লাল ফুল, লাল কুঁড়ি, একেবারে ছোট্ট ছোট্ট আগেকার দিনের যে ভ্যারাইটি পঞ্চজবা। এটি হচ্ছে কিপার অ্যালামুন্ডা, মানে অ্যালামুন্ডা ফুল ম্যান্ডিভিলার মতো দেখতে, টিকু চায়না। যে গাছটিতে কুঁড়ি রয়েছে এই গাছটির নাম হচ্ছে টিকু চায়না, পিঙ্ক কালারের ফুল হয়। আর এই ধারের গাছটা হচ্ছে নীল টগর। তো নতুন নতুন ধরনের গাছ আপনাদেরকে করতে হবে, জানতে হবে গাছের সম্বন্ধে। ভালো গাছ অবশ্যই করতে পারবেন, পারবেন নতুন গাছ করতে, অবশ্যই ভালো গাছ করতে পারবেন। দেখতে পাচ্ছেন উজালা কালারের এই জবাটি অনেক পুরানো দিনের। যেমনই আপনি এই গাছটির নাম হচ্ছে মুড়াইয়া বা চায়নাডল গাছ, দেখেছেন না, ঠিক চায়নাডল গাছের মতো দেখতে। অ্যাডেনিয়াম ফুলের মতো ফুলগুলি হয়, বেশ ভালো লাগা একটি গাছ। অবশ্যই মুড়াইয়া গাছ করবেন, ভালো লাগবে। করবেন এই ধরনেরই টিকু চায়না, ফার্স্ট লাভ, মিনি টগর, নতুন নতুন ধরনের কত গাছ করবেন। গাছের তো শেষ নেই। অবশ্যই গাছের রঙটি দেখছেন ভ্যারাইকাটা দারুণ সুন্দর হোয়াইট কালারের, ফুলটি কিন্তু লাল। কফিয়া, এটার নাম ছিল কফিয়া, এটির নাম সিজিয়াম। অবশ্যই করবেন এরকম রোজি, রোজি অ্যাডেনিয়াম। নতুন গাছের মধ্যে নানান কিছু পড়ে, যেমন এই ধারের গাছটি বাবলা গাছের মতো সমীবৃক্ষ, এটা হচ্ছে কিপার টিকোমা। এই ফুলটি কিন্তু বেশ ভালো, লতানো টাইপসের গাছ, প্রচুর পরিমাণে ফুল হয়। আমেরিকান স্থলপদ্মের, এটি ইয়েলো। তো
আমেরিকান স্থলপদ্মের বহু জাত রয়েছে, এটা হচ্ছে ইয়েলো রঙের। অবশ্যই নতুন গাছগুলি আপনাদেরকে জানতে হবে এই অ্যারেলিয়ার গাছটি কিন্তু ভালো বল শেপের, একেবারে গ্রিনিশ ইয়েলো, বেশ ভালো লাগা গাছ। বিভিন্ন জাতি গাছ, এটি ডেসিনা বলা হয়। তো বিভিন্ন জাতি গাছের মধ্যে পছন্দ করতে হবে এই গাছটি হচ্ছে অবশ্যই গৌরীচুরি। টকটকে লাল ফুল হয়, এর অরেঞ্জ কালার হয়, ইয়েলো হয়, বেশ ভালো লাগা গাছগুলি আপনাকে জানতে হবে কোন গাছে হয় প্রচুর পরিমাণে ফুল। অবশ্যই এই আমেরিকান স্থলপদ্মের লাল যে দেখালাম ওইটি ইয়েলো, আগেরটি ছিল ইয়েলো, এটি লাল। এটার নাম হচ্ছে পিপ্রোমেনিয়া বা পেপারমেনিয়া বলতে পারেন। ইনডোর প্ল্যান্টের একটি ভালো গাছ। স্পাইডার প্ল্যান্ট আর এই গাছটি স্নেক প্ল্যান্ট। চিনতে হবে এই তিনটি গাছের মধ্যে স্পাইডার প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট। যখনই করবেন এই যে অ্যালোকেসি বা এলোকেসি, দেখতে ভালো লাগা গাছগুলি আপনাকে জানতে হবে। কোন গাছ কেমন গাছ, গাছের সম্বন্ধে না জানলে করবেন কি। অবশ্যই এই গাছটির নাম হচ্ছে ব্লু ঝাউ বা ব্লু পাইন। এই ডান দিকের গাছটির নাম হচ্ছে অ্যারেলিয়া। অ্যারেলিয়া বিভিন্ন প্রজাতি আছে, এটার নাম হচ্ছে গ্লোক্কা। আর এই গাছটি হচ্ছে আপনার লিশিয়ান্থাস বা নন্দিনী। অবশ্যই নতুন নতুন গাছ সম্বন্ধে আপনাকে জানতে হবে, করতে হবে গাছের টিপস তো অবশ্যই পাবেন, বিভিন্ন ভিডিও দ্বারা তা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। সুন্দর গাছ গড়ার জন্য চাই পরিচিতি। গাছের সম্বন্ধে জানতে হবে, পরিচয় করতে হবে গাছের সম্বন্ধে। এটি ইয়েলো বটের গাছ, অবশ্যই টবে করবেন, ভালো লাগবে এই ইয়েলো বট। বেশ সুন্দর হয় গাছটি, খুব বেশি বড় হয় না, টবে করবেন ছোট গাছই হবে, বেশি বড় গাছ হয় না, ছোট গাছ হবে। বনসাই করতে চাইলে অবশ্যই করতে পারবেন। বেশ সুন্দর দেখতে হয়। আমরা সাধারণত যে বট গাছ দেখি তার যা রং এটা কিন্তু আলাদা। যেমন এই ধরনের ইনডোরগুলো কিন্তু করবেন। এই গাছটির নাম চন্দনী অ্যাগ্রোলোমা, এটি অ্যাগ্রোলোমা। তো এইগুলো প্রসেস তো বলেছি অন্যান্য ভিডিওর দ্বারা, দেখে নেবেন, তা বুঝতে পারবেন কোন গাছ কোনটা কেমন চায়। জেনাডো সালেম, এগুলো সেমিলাইটের গাছ, ছাওয়ারৌদ্রের গাছ। অবশ্যই বেলকনির জন্য ভালো এই জেনাডো। আর ডান দিকেরটা হচ্ছে আলপিনা। তো এদেরকে আপনার পরিচয় করতে হবে। পলকাডর বাম দিকেরটা, ডান দিকেরটা হচ্ছে সিঙ্গোনিয়াম, এটির নামই কলোরোমা, আরও একটি ভ্যারাইটি কলোরোমা। যখন গাছকে ভালোবেসে ফেলি তখন বুঝতে পারি না কোন গাছটা নেব। তো সেটাই, যদি গাছকে ভালোবেসে থাকেন তাহলে গাছের সম্বন্ধে জানুন। এটির নাম হচ্ছে ল্যাটিনা। ল্যাটিনা গাছ বেশ ভালো, এটি ফান। অবশ্যই এই ধরনের গাছের সম্বন্ধে আপনাকে জানতে হবে, তাহলেই কিন্তু আপনি শৌখিন গাছ গড়ে তুলতে পারবেন। সেই জন্য শৌখিন গাছগুলি গড়ে তুলতে হলে তার সম্বন্ধে আপনাকে জানতে হবে, অবশ্যই জানতে হবে। ফিলোনোপসিস একটু লতানো টাইপসের গাছ, হ্যাঙ্গিং করাও যায়। জানতে হবে এই ধরনের গাছগুলি আপনি কেমনভাবে করবেন, তাহলে পারবেন সুন্দর গাছ করতে। যেমনই এটি নিশিপদ্মের গাছ, করতে হবে এই ধরনের গাছ। অবশ্যই সাধারণ এই জবাগুলি করবেন, প্রচুর পরিমাণে ফুলের জন্য ভালো। তো আপনাদেরই জন্য রাখা হয়েছে নতুন নতুন ধরনের গাছ। এগুলো খুব সহজের গাছ, খুব সহজের গাছ মানে খুব সহজে করা যায় এই গাছ। তো ইউফরবিয়া মিলি যদি কেউ করেন তা তাদের ক্ষেত্রে বলি খুব সহজ পদ্ধতি, কেবলমাত্র প্লেন মাটি করে করবেন। যেমন এই কলিয়াস গাছ, এ অতি সাধারণ গাছ, খুব সাধারণভাবেই করা যায় এই সমস্ত গাছ। তো বগনভেলিয়া গাছকেও অতি সাধারণভাবে গাছ করবেন, জানবেন আপনি সুন্দর গাছ কিন্তু গড়ে তুলতে পারবেন। সাধারণভাবে মানে কেবলমাত্র যদি বালি আর মাটি করেই আপনি গাছ করেন তাহলে আপনি অবশ্যই ভালো গাছ গড়ে তুলতে পারবেন। তো আমাদেরকে জানতে হবে গাছের প্রসেস, গাছ সম্বন্ধে জানতে হবে সেই গাছ কি চায়। সেই গাছের সম্বন্ধটা যদি আমরা জেনে নিতে পারি কি চাই গাছ, তাহলে 1 নম্বর গাছ অবশ্যই করা যায়। গাছের সম্বন্ধে প্রথমত একটু জানতে হয় এই নন্দিনী গাছের সম্বন্ধে নিয়ে গিয়ে কি খাবার দেবেন তা কিন্তু না। তো গাছের সম্বন্ধে জানতে হবে, না জানতে পারলে অবশ্যই ফোন করতে হবে। ফোন নাম্বার জানা আছে 9609456194। নাম্বারটি আবারও বলছি 9609456194।
956194। অবশ্যই আপনাদের কল করে নিতে পারবেন, জানতে পারবেন নতুন নতুন ধরনের গাছ কি করে করা যায়। গাছের সম্বন্ধে পরিচয় করতে গেলে গাছের সম্বন্ধে আপনাকে জানতে হবে। হোয়াটসঅ্যাপ করবেন, জানিয়ে দেব। গাছটি জানেন তো, রজনীগন্ধা, বেশ সুন্দর ফুল, এটি কিন্তু ডাবল রজনী। তো জানতে হবে এই ইনডোর প্ল্যান্টটি আপনি করবেন। গাছটির নাম হচ্ছে চেমাটোরিয়া এলিগেন্স। তো এই ধরনের গাছ আপনাদেরকে করতে হলে এদের সম্বন্ধে একটু জেনে নিতে হবে। কোনো ব্যাপার না, জানাটা খুব সহজ। জানতে হবে আপনাকে গাছের সম্বন্ধে। জানতে পারলেই পারবেন করতে গাছ। কি জানবেন, কেমন জানবেন, জানার আগেই করুন নর্মালিভাবে গাছ করুন। শুধু কেবলমাত্র বালি আর মাটি দ্বারায় যদি আপনি গাছ রোপণ করেন, তাহলে আপনি কিন্তু সুন্দর গাছ অবশ্যই করবেন। সুন্দর গাছ করবেন মানে, সুন্দর গাছ করতে গেলে আপনাকে ভালো করে মাটি শুকনো করতে হবে। আগাছা জন্ম হচ্ছে এমন মাটি আপনাকে নিয়ে আসতে হবে, মাটির সঙ্গে একটু বালি মাখতে হবে। এই তো ব্যাপার। সাধারণভাবে গাছ করতে হবে। গাছ করতে গেলে টবের নিচে একটু নুড়ি দিতে হবে। নুড়ি দিতে হবে মানে একটা নয়, 1 ইঞ্চি বরাবর নুড়ি দিতে হবে। তো অন্যান্য ভিডিও দ্বারাই আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনি কেমনভাবে করবেন ইনডোর প্ল্যান্টের গাছ, কেমনভাবে করবেন বারোমাসি ফুলের গাছ, কিভাবে করবেন ফলের গাছ। তো একটা ভিডিও দ্বারা সমস্ত কিছু বলা সম্ভব নয়, চেষ্টা করছি যতটা তা তুলে ধরা যায়। অবশ্যই বন্ধুরা চ্যানেলটি শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করবেন। অবশ্যই করবেন চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক। তো আপনাদেরকে জানাতে পারবো, আপনি জানতে পারবেন, প্রথম ভিডিওটি ঠিক আপনার কাছেই পৌঁছে যাবে। সেই জন্য আপনি যদি অবশ্যই কিছু জানতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো নতুন কিছু জানাতে পারবো, চেষ্টা করব, তুলে ধরার চেষ্টা করব। প্রতিদিনের জন্য কম বেশি একটি করে ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। সমস্ত কিছুর মাঝেও চেষ্টা করছি আপনাকে ঠিক আপনার কাছে মনের মতো গাছটি তুলে ধরার চেষ্টা করছি। এই ধরনের গাছগুলি যদি আপনারা জানেন তো ভালো, তো যারা না জানে তাদের জেনে নেওয়াটা দরকার। জেনে নিতে পারলেই জানতে পারবেন যে আমি কি করে গাছ সুন্দর করতে পারি। তো কি করে সুন্দর গাছ করতে পারি, যখনই আপনি সুন্দর গাছ না করতে পারছেন, অবশ্যই আমার সঙ্গে পরামর্শ করবেন। পরামর্শ না করলে আপনি ভালো গাছ কি করে গড়ে তুলবেন। কে বলেছে যে আপনি সুন্দর গাছ গড়ে তুলতে পারবেন না? আপনিই পারেন সুন্দর গাছ গড়ে তুলতে। আপনিই পারেন সুন্দর গাছ রোপণ করতে। আপনিই পারেন গাছগুলিকে মনের মতো গড়ে তুলতে। গাছ আমাদের জীবনের একটি স্বপ্ন। গাছ বেঁচে থাকার জন্য একটি ভালো কিছু মানেই আমাদের জীবন। তো আমাদেরকে জানতে হবে গাছের সম্বন্ধে। বারে যদি আমরা গাছ সম্বন্ধে জানতে পারি, জেনে নিতে পারি আর কি, তাহলে সবার জন্য সেটি ভালো। বেঁচে থাকার জন্য চাই গাছের সম্বন্ধে জানতে হবে, হতে হবে আপনাকেও গাছ। তো আপনি যদি গাছ হয়ে যান, তো অবশ্যই ভালো গাছ করতে পারবেন। গাছের সঙ্গে যদি ভালো গাছ করতে হয়, তো গাছের সঙ্গে আপনাকে গাছ হতে হবে। গাছের সম্বন্ধে কঠিন থেকে কঠিনতর কিছু জানতে হবে। তো গাছের পরিচয় করতে হবে, সেজন্যই এতটা বলা। তো গাছের পরিচয় একই নাম বারে আপনাদের সামনে তুলে ধরছি, মানে এটাই আপনি গাছটি চিনতে পারছেন। গাছ আপনি চিনতে পারছেন মানে আপনি অবশ্যই ভালো গাছ করতে পারবেন। তো গাছ করতে গেলে আপনাকে প্রসেসগুলো বদলে ফেলতে হবে। কি করে বদলাবেন? ধরুন আপনি গাছটি যেভাবে রোপণ করলেন, প্রথমত দেখলেন সেটা ঠিক হচ্ছে না, অবশ্যই বিপরীতটা করে দেখুন। দেখবেন আপনার অনেকটা শেখা হবে। শেখার দূরত্বটা ঠিক অতটাই। যখন আপনি যে কাজটি করলেন, কাজটি যখন আপনার বিফল হলো, ঠিক বিপরীতটা আপনাকে করে দেখতে হবে সেটা ঠিক কি না। অবশ্যই আপনি একটি মতে গাছ করেন, আপনার মতো আপনি করেন। আমি যেটা বললাম সেটা যদি আপনি জানার চেষ্টা করেন বা বোঝার চেষ্টা করেন, অবশ্যই কিন্তু আপনি মনে হয় ভালো কিছু করতে পারবেন। ধরুন
আপনি সবই ঠিক করছেন, কোথাও ভুল নেই, তবুও কেন আপনার ঠিক হচ্ছে না? তার মানে আপনাকে জানতে হবে প্রথমত ভুল ছিল যে আপনি ঠিক করতে জানেন বা ঠিক করতে পারেন। কেউ ঠিক করতে পারে না। যে যতটুকু জানে ঠিক তার সঙ্গে কিছুটা যদি একটু জেনে নেওয়া যায় তাহলেই কিন্তু সে ঠিক করতে পারে। ধরুন আমি সমস্ত কিছু জানি এ কথা কিন্তু আপনাকে বলবো না। যতটুকু জানি ঠিক ততটুকুই তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা। আপনাদের সামনে ঠিক ততটাই তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের সঙ্গে বারে বারে আপনাদের সম্বন্ধে জানার চেষ্টা করছি। আপনাদের গাছের সম্বন্ধে অনেকেই ফোন করছেন, হোয়াটসঅ্যাপ করছেন। তো আপনাদেরও মতামত নিচ্ছি। তো আপনাদের মতামত নিয়ে দেখছি যে আমার মধ্যেও ভুলটা কোথায় ছিল। এভাবেই করতে হয় গাছ। যদি আপনি কিছু জানেন তো সেটা আপনি অবশ্যই জানাবেন যে আমি এভাবে গাছ করেছিলাম, আমারটা খুব সুন্দর হয়েছে। তার সঙ্গে আমি কিছু বললাম, দেখবেন আপনারও মনে হয় কিছুটা কাজে লাগলেও লাগতে পারে। সেই জন্য গাছ করতে গেলে খুব স্বাভাবিকভাবে যদি আপনি গাছ করেন আর কি, তাহলে মনে হয় যে ভুলটা খুব কমই হবে। কম হবে মানে যদি আপনি গাছ প্রথমত অবস্থায় অনেক যত্নার্থী করে ফেলেন আর কি, তাহলে গাছের ভুলটাই আপনি ধরতে পারবেন না। তো আপনি সাধারণভাবে গাছ রোপণ করলে তারপরে আপনি কিছু করলেন, তাহলে আপনি আপনার ভুলটা জানতে পারবেন যে কেমনভাবে গাছ করতে হয়। তো গাছ আমি রোপণ করেছি প্লেনভাবে। আমি প্রথমত জানতে পারছি আমার গাছটা বাড়ছে না। তো বাড়ছে না, বৃদ্ধি হচ্ছে না মানে আপনাকে জানতে হবে যে ভুল একটা আছে। এবারে গাছটি খেতে চাইছে, তাহলে আপনি খাবার দিন। ঠিক উল্টোটি, আপনি অনেক যত্ন করে বেশ খোল, সার, মশলা এটা ওটা দিয়ে গাছটি রোপণ করলেন। গাছটি রোপণ করার পরের দিনেই দেখলেন ঠিক গাছটি আপনার বিদায় নেওয়ার পথে। তখন আপনি গাছে যেখান থেকে নিয়েছেন তাকে দোষ দিয়ে ফেললেন খুব সহজে যে গাছটি আমাকে বোধহয় ঠিক দেয়নি। অবশ্যই যদি একটি গাছের ডগা কেটে পাতা কেটে গাছ হতে পারে, তাহলে একটি উদ্ভিদ আপনি সুন্দর গাছ কিনে নিলেন, তার শেকড় আছে, গাছটি বেঁচে আছে, গাছটি রোপণ করার পরে করে ফেললেন খারাপ। ভীষণ কঠিন গাছ এই গাছটি, হাইডেনজিয়া। তো হাইডেনজিয়া গাছ যারা করেন আর কি, অবশ্যই আমার কথা শুনে গাছ করুন। বালি, শুধু ধুলো বালি দিয়ে এই গাছটি রোপণ করে দেখুন। দেখবেন আপনার গাছ খুব সুন্দর হচ্ছে। শুধু কোকোপিটে যদি এই গাছটি করেন আর কি, তাহলে আপনাদেরকে তো বলা হয়েছে আগে, অনেক ভিডিওতেই বলা হয়েছে যে কোকোপিট নির্দিষ্ট সময়ে আবার ফেলে দিতে হবে। তাহলে আপনি মিলিয়ে যদি দেখেন আমার কথার সঙ্গে, তাহলে মিল খুঁজে অবশ্যই পাবেন। সেই জন্য গাছ করতে গেলে বন্ধুরা, গাছের সম্বন্ধে আপনাকেও গাছ হতে হবে। সেই জন্য গাছ করতে গেলে তার পরামর্শ আপনাকে নিতে হবে। যদি প্রথমত আপনি জেনে যান, তাহলে দ্বিতীয়ত আপনার সমস্যা আর নেই। যখনই আপনি এই ধরনের সুন্দর গাছ গড়ে তুলতে চাইবেন আর কি, একটু আধটু আপনাকে তো জানতে হবে। তা যদি আপনি না জানেন তো সুন্দর গাছ গড়বেন কী করে? সেই জন্য এই জন্যই জেনে নেওয়াটা ভালো। যখন আপনি জেনে যাবেন, জানবেন খুব সহজ বিষয়। অবশ্যই আপনি আপনার মতো করে গাছ গড়ে তোলার চেষ্টা করুন। আমি তার সঙ্গে হয়তো আপনাদেরকে কিছু বলার চেষ্টা করছি। যদি আপনার গাছ করার মধ্যে কিছু ভুল থাকে, তাহলে আপনি জানবেন, আবার সেটা ঠিক করে নিতে পারবেন। সেই জন্যই এত কিছু বলা। একটি ছোট্ট গাছ যখন নিয়ে যান, নিয়ে গিয়েই কখনো বড় টবে রোপণ করবেন না। ছোট্ট গাছটি ছোট টবেই হতে ভালোবাসে। যদি আপনি এরকমই বড় টব নিয়ে গিয়ে একটি ছোট গাছ বসিয়ে দেন, কিন্তু এই গাছটি দেখে মনে করছেন এরকমই হয়ে যাবে, তা কিন্তু পারবেন না। যেমন এই হলুদ পলাশের গাছটি খুব সহজ একটি গাছ। তো অনেকে খুব সহজভাবে এই হলুদ পলাশের গাছটি গড়ে তুলতে পারেন। অবশ্যই গাছের বয়সের সঙ্গে, গাছের উচ্চতার সঙ্গে আপনাকে টবের ঠিক ঠিক করে জেনে নিতে হবে যে টবের সাইজটাও যেন ঠিক ছোটই হয়। তো আপনি একটি ছোট 1 ফুটের একটি গাছ নিলেন,
আর 30 ফুটের একটি টব দিলেন। কেমন বেমানান হয়ে গেল না? অবশ্যই যদি আপনি তা করেন তাহলে মনে হয় বেশি ভালো হয় না। কিছু গাছ আছে অতি সাধারণভাবেই হয়, যেমন এই কেনালিলির গাছটি অতি সাধারণভাবেই গাছটি হতে ভালোবাসে। যখনই আপনি সব ধরনের গাছ করবেন আর কি, সে সময়টুকুই জন্য যদি আপনি ভেবে নেন যে সব ধরনের গাছ আমি করতে চাই, সব শৌখিন ফুলকে নিতে চাই, তাহলে আপনাকে প্রথমত সাধারণভাবেই করতে হবে। যদি সাধারণভাবে গাছ করতে জেনে যান, প্রথমত রোপণ করেন, তাহলে কিন্তু কঠিনভাবে গাছ আপনি গড়ে তুলতে পারবেন। অবশ্যই প্রথমত আমরা না জানতে পারার কারণে বলে দিই গাছটি ভালো নয়। গাছের সম্বন্ধে আমরা যখন না জানতে পারি, বলে দিই যে গাছটি বোধহয় আমার হাতে হবে না। আমার হাতে হবে না মানে হবে না কেন? যেমন এই অ্যাডেনিয়ামের গাছটি অবশ্যই যারা নিয়ে যাচ্ছেন বা নিয়েছেন, যাদের আছে, যদি আপনি এই গাছগুলোকে এক্কেবারে ছোটো টবে রোপণ করেন, তাহলে জানবেন গাছের সম্বন্ধে আপনি যদি কম জানেন, তাও আপনি গাছটি কিন্তু সুন্দর করতে পারবেন। প্রথমত আপনাকে জানতে হবে যে কোন গাছ কি চায়। তো যার থেকে গাছ নেন তার থেকে আপনাকে জানতে হবে। যদি আপনি আমার থেকেও নেন তাহলে আপনাকে আমার থেকে জেনে নিতে হবে। এটাই আর কি। যদি গাছের সম্বন্ধে আপনি ঠিকঠাক করে একটু বুঝে নেন আর কি, কিছুটা সময় নিজের সময় থেকে বাঁচিয়ে নষ্ট করেন, তাহলে আপনারা খুব সুন্দর গাছ অবশ্যই গড়ে তুলতে পারবেন। অনেকগুলোই কথা বললাম, চেষ্টা করলাম বোঝানোর যে কিভাবে গাছ গড়ে তুলতে হয়। ঠিক যেমনটা আমরা করি সেটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। বেশি বেশি করে বলে ফেললাম, আপনিও কিছু বুঝতে পারলেন না, সেটা খারাপ। অবশ্যই অবশ্যই না বুঝতে পারলে জেনে নেওয়ার চেষ্টা করুন। অবশ্যই আপনাকে জানিয়ে দেব আপনি কি করে সুন্দর গাছ গড়ে তুলতে পারেন। সেই জন্য আপনাকে জানতে হবে যে যখনই আপনি গাছ নেবেন, যে ধরনের হোক গাছ নেবেন, সেটিকে আপনি যদি প্রথমত একটি মাঝারি টবে দেন আর কি, একটি 6 ইঞ্চি টবে 5 ইঞ্চি টবে গাছ রোপণ করেন, তাহলে আপনি বেশ সুন্দরভাবে জানতে পারবেন যে গাছটি আপনি করতে পারবেন। সব কিছুর মাঝে সুন্দরটি লুকিয়ে আছে। সেই সুন্দরকে তুলে ধরতে গেলে আপনাকে ঠিক করে বুঝে নিতে হবে। মাটি আর গাছ, গাছ আর মাটি, এই নিয়েই সুন্দর। অবশ্যই আপনাকে আপনাকে একেবারে পরিষ্কারভাবে জেনে নিতে হবে যে আমি প্রথমত গাছ করব। তো গাছ করব, শপথ নিতে হবে যে আমি খুব সাধারণভাবে গাছ করব। জেনে নিতে হবে যে আমি গাছ রোপণ করব, মানে গাছে খাদ্য দিয়ে গাছ রোপণ করব না। তাহলে আপনার মধ্যে যে ভুলটা লুকিয়ে আছে আর কি, সেটার ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। ধরুন আপনি জানলেন না, অনেকটাই মশলা দিয়ে গাছটি রোপণ করলেন, সেক্ষেত্রে দেখা গেছে গাছটি আপনি বাঁচাতে পারলেন না, তাহলে আপনার ভুলটা আপনি বুঝতেও পারলেন না। সেই জন্য সাধারণভাবে যখন আপনি গাছ রোপণ করবেন, জানবেন পরের দিকটা ঠিক আপনি খুঁজে পাবেন। গাছটি বেঁচে থাক, জীবনে বেঁচে থাক, তাহলে কিন্তু একদিন এরকম ফুল অবশ্যই হবে। এই ফুলের গাছটি প্রথমত দেখালাম, যেটা বললাম না, ব্ল্যাকিশ রেড কাঠগোলাপের গাছ, সেই গাছেরই ফুল এটি। এটি আমার একটি কাস্টমারের বাড়ির গাছের ফুল তুলে নিয়েছিলাম, এর ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। তো সেই গাছটি এই গাছটি, মানে ওই একই জাতীয় গাছ। আপনারা যখন নেবেন তো ছোট ছোট গাছই পাবেন। গাছের উচ্চতা কম বেশি 1 ফুট। তো 1 ফিট করে গাছকে যদি আপনি করেন আর কি, 1 ফিট সাইজের গাছগুলিকে রোপণ করেন, তাহলে একটি ছোট টবে অবশ্যই 6 ইঞ্চি টবে রোপণ করবেন। সবসময়ের জন্য মনে রাখবেন যে কখনোই আপনি বড় টবে গাছ রোপণ করবেন না। গাছ রোপণ করতে গেলে মাটির মধ্যে মশলা দিয়ে গাছ রোপণ করবেন না। অবশ্যই গাছের গোড়াতে ঠিক যতটা মাটি আছে ততটাই মাটিটি গেড়ে, মানে এই যে গাছের প্লাস্টিকটি দেখছেন ওই পর্যন্তই গাছটি গেড়ে রোপণ করবেন। তাহলে আপনি কিন্তু খুব সুন্দর গাছ গড়ে তুলতে পারবেন। যাক, অনেকগুলোই কথা বললাম। তো এই গাছটির নাম অ্যাবেটুলাম। তো আপনাদেরকে আরও চেষ্টা করব পরবর্তী ভিডিওতে দেওয়ার।
যদি আপনি না বুঝতে পারেন অবশ্যই কল করবেন বন্ধুরা। আপনাদেরই জন্য এত কিছু বলা, চেষ্টা করা যে আপনি সুন্দর গাছ গড়ে তুলুন। আবার সেই সুন্দর নিয়েই পুরো ভিডিওটি বললাম যে কিভাবে সুন্দর করা যায়। সুন্দর মূল কথা, সুন্দর জিনিসটি হতে হবে। তো সুন্দর করতে গেলে আপনাকে জানতে হবে ঠিক কিভাবে করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। আজ এই